কালনা মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক পরিদর্শনে অসন্তোষ বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের। কালনা মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বিশেষ বৈঠকের পর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে একাধিক বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন কালনা বিধানসভার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে হাসপাতালে পরিষেবা উন্নয়ন, এমআরআই পরিষেবা চালু করা, বেড সংখ্যা বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন বিধায়ক। পরিদর্শনের সময় হাসপাতাল চত্বরে ময়লা আবর্জনা এবং হাসপাতালের দেওয়ালে পানের পিকের দাগ দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, হাসপাতালের আশপাশে কেন এমন নোংরা পরিবেশ তৈরি হয়েছে এবং কবে তা পরিষ্কার করা হবে। এদিকে ওয়ার্ড পরিদর্শনের সময় বিধায়ককে সামনে পেয়ে এক রোগী নার্সদের পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন তিনি। পাশাপাশি বিধায়ক কড়া বার্তা দিয়ে বলেন, ডিউটির সময় চিকিৎসকদের হাসপাতালে উপস্থিত থাকা নিশ্চিত করতে হবে। যদি কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। হাসপাতালে পরিষেবার মান আরও উন্নত করা এবং রোগীদের সুবিধা বাড়ানোর লক্ষ্যে এই বিশেষ বৈঠক এবং পরিদর্শন বলে জানা গিয়েছে। কালনা থেকে রীতা ভট্টাচার্য। গুটকা খেয়ে বা পান খেয়ে থুতু পেলে জরিমানা হবে। আর সিকিউরিটিদের এখানে বড় বড় করে পুরো দেয়ালে দিয়ে দেবে। কবে করবেন এগুলো? দাদা ওর মাপে ঢুকবে না মিডিয়ার সঙ্গে। চিঠিতে কাজ হয়নি, সেই ওরা এখনো কোনো এস্টিমেট দেয়নি। কিছু খেতে পাচ্ছে না, বারবার বাথরুম উঠছে, বললাম একটা গাড়িটা লিখে দিন আমরা নিয়ে আসি কিনে, সেটা করছে না। বারবার তো যাওয়া হচ্ছে না, বারবার উঠছে, বাধ্য হয়ে আমরা দিয়ে দিলাম সেপালি করে। কমপ্লেন জানালেন ওনাকে? আমাদের রোগী ভর্তি করেছে, এখনো ডাক্তার ট্রিটমেন্ট হয়নি, খেতে পারছে না, ক্যাথিটার লাগাতে হবে, বারবার বাথরুম করছে, সেটাই বললাম। আচ্ছা, কি বললেন উনি? উনি বললো ডাক্তারবাবু আসবে, তারপর দেবে, যদি ক্যাথিটার লাগানো হয় তাহলে ভবিষ্যতে উনি বলছে ক্যাথিটারই ব্যবহার করতে হবে। কিন্তু আগেরবারও হয়েছিল ক্যাথিটার, কিছুদিন ব্যবহার করে আমরা খুলে দিয়েছিলাম, রোগী সুস্থ হয়েছিল। এটা আমার শাশুড়ি মা। আচ্ছা, কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছে, কবে ভর্তি? এর সকালে স্ট্রোক হয়েছে, স্ট্রোক হওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি আমরা। আচ্ছা, এখানে কি পরিষেবা কি সমস্যা হয়েছিল কিছু? আগের বারে আমাদের কোনো সমস্যা হয়নি, এখন মনে হচ্ছে আমার সমস্যা হচ্ছে। তার জন্য বিধায়ককে জানালেন? বললাম। কি বললেন উনি? উনি বললো ডাক্তারবাবু আসবে। কি নাম আপনার? আমার নাম নুপুর কোলে। আর আপনার শাশুড়ি মা? শেফালি কোলে। কত বেড আছে, কত নার্সেস আছে, এটা বোঝা গেল। সেটা হচ্ছে যে অনেক ইমপ্রুভমেন্ট দরকার, যেহেতু আমরা আগেও বলেছি যে এটাকে আমরা একটা সুপার স্পেশালিটি হসপিটাল হিসাবেই দেখতে চাই। আর এটা চাই না যে এখান থেকে রেফার হোক। আমরা এখানে চাই না যে অনেক পরিষেবা যেটার জন্য আসে মানুষ সেটা পাবে না, তারপরে তাকে প্রাইভেটে যেতে হবে, আমরা এটা চাই না। এটা ওয়ান স্টপ সলিউশন ফর অল ডিজিজেস বা হেলথ ইস্যুস হওয়া উচিত। তার জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, কী ধরনের ফান্ডিং কোন কোন ডিপার্টমেন্টে লাগবে, এগুলো সব কিছু ডিসকাশন করা হয়েছে। এগুলো একটা আমাদের প্রপোজাল হিসাবে ডিএম ম্যাডামের কাছে যাবে, আর একটা কপি আমি সিএম অফিসে নিয়ে যাব। যত তাড়াতাড়ি হয় আমরা এটাকে আরও ডেভেলপ করব। বেড বাড়ানো বা হচ্ছে এমআরআই পরিষেবা চালুর বিষয়ে সব কিছু নিয়ে ডিসকাশন হয়েছে। যা ইনপুট কালনাবাসীর পাশ থেকে পাওয়া গেছে
সেগুলো সব কিছু এর মধ্যে ইনকালকেট করা হবে প্রপোজালে, আর সেটা খুব শিগগিরই ওটাকে নিয়ে কার্যক্রম করানো হবে। বলুন, ঠিক আছে।